যত্নে রত্ন মেলে, এই কথাটি বারবার এবং যুগ যুগ ধরেই চলে আসছে। আপনি যে কোনো কাজই বা যে কোনো ফসলই চাষ করেন না কেন, আপনাকে অবশ্যই ছোট থেকে, চারা বয়স থেকে আপনাকে খুব যত্ন এবং টেক কেয়ার নিতে হবে। একটি বাচ্চাকে যেরকম লালন পালন করতে হয়, ঠিক সেইভাবে আপনার গাছকেও সেভাবে যত্ন নিতে হবে। সেই ধারাবাহিকতায় বা সেই কথার পরিপ্রেক্ষিতে আজ আমি দেখেন পেঁপে গাছে পরিচর্যার কাজ শুরু করেছি। পেঁপে গাছে 7 দিন পর পর স্প্রে শিডিউল মেনটেন করতে হবে এবং অবশ্যই শুধু 7 দিনের অপেক্ষা করলেই হবে না, আপনার গাছ প্রতিদিন ভিজিট করতে হবে। আপনার গাছের কি অবস্থা, গোড়ায় কোনো সমস্যা আছে কি না, এবং পাতায় কোনো পোকা বা ছত্রাকে আক্রমণ করছে কি না, এটা খেয়াল করতে হবে। এবং আপনার গাছের গোড়ায় পানি পর্যাপ্ত পরিমাণ আছে কি না, বা পানি বেশি আছে কি না বা কম আছে কি না, এগুলো খেয়াল করতে হবে। এগুলো ঠিকঠাকভাবে থাকলে পরে আপনার গাছ বাম্পার ফলন পাবেন ইনশাল্লাহ। তো এই গাছ যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, ছোট থেকে একবারে ফল পর্যায় পর্যন্ত, কোন সময় পানি দিতে হবে, কোন সময় বীজ দিতে হবে, কোন সময় কীটনাশক দিতে হবে, কোন সময় অনুখাদ্য দিতে হবে এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, এই যে বা পিজিআরগুলো বা অনুখাদ্য যেগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আপনার একটা স্প্রে শিডিউল থাকা দরকার। আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট করার আগে অবশ্যই আপনার প্রজেক্টের স্প্রে শিডিউল এবং জমি পরিচর্যার বিষয়ে স্প্রে শিডিউল আপনার থাকা প্রয়োজন। সেই স্প্রে শিডিউল আপনাকে প্রতিদিনই একবার করে দেখতে হবে এবং আপনার 1 সপ্তাহ আগেই আপনার প্রিপারেশন নিতে হবে যে আপনার কখন কোন কাজটি করতে হবে। যেরকম পেঁপে গাছের সঠিক সময়ে যদি আপনি খুঁটি না দেন, তাহলে কিন্তু আপনার গাছগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনি সঠিক সময়ে আপনাকে খুঁটি নির্বাচন করতে হবে, সঠিক ভালো খুঁটি, এবং সঠিক সময়ে রোপণ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে আপনার পেঁপে গাছ কিন্তু ঝরে পড়বে না। তো এরকম পেঁপে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমার পেজে দেওয়া আছে, সকলে